হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। একটা সুন্দর সকালে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সারাটা দিন যেমনভাবে কাটিয়েছি তেমনটাই তোমার সাথে শেয়ার করেছি। আজকে বন্ধুরা যেহেতু সানডে, সেই জন্য চেষ্টা করি ছুটির দিনে কিছু একটু করতে। তো আর না করলেও তো আর ঘর বাড়ি পরিষ্কার থাকে না, বলো? তো সেই জন্য আজকে সকালে লেগে পড়েছিলাম। আর আজকে লেগে পড়েছিলাম হচ্ছে বাড়ির কাজকর্ম করতে। তো বাড়ির কাজকর্ম তো টুকিটাকি সবই থাকে, কিন্তু পরিষ্কার টরিষ্কার তো প্রত্যেক দিন করা হয় না। আর এই যে দেখো, আমার স্বপ্নের হচ্ছে শোকেস, যেটা আমি ভীষণ ভালোবাসি। মানে আমার মনে হয় আমার রুমের মধ্যে এই একটাই জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে। তো সেই শোকেসটা আমি খুব যত্ন সহকারে মুছছিলাম। আর আমার মতো কে কে আছো বলো তো, যে কপালের টিপ এই শোকেসের মধ্যে লাগিয়ে চিপকে লাগাও, আর তার ফলে আঠাগুলো লেগে যায়, খুব খারাপ একটা দেখতে লাগে। তো আমার সাথে এটা আমি এটা করেই থাকি, কি বলবো, আমার এই অভ্যাসটা এত বাজে অভ্যাস হয়ে গেছে যে কি আর বলি। তো চলো, শোকেসটা হচ্ছে আমি পরিষ্কার করে মুছে নিই। আর দেখতে পেলে অনেক টপি টপি ছিল, ওগুলো হচ্ছে আমার বাচ্চারা যখন পেয়েছিল সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, তারপরে চলে গিয়েছিলাম এই ফ্যানটা মুছতে। বিশ্বাস করো, এই প্রথমবার ফ্যান মুছছি, আর সেটা আমি ক্যামেরা বন্দি করলাম। এটা আমার বর দেখলেও হয়তো বলবে যে এটা তুমি ক্যামেরা করার জন্য ফ্যানটা মুছেছো। মানে কি বলো তো, আমি কোনোদিনই ফ্যান মুছি না। মানে আমার প্রচণ্ড ভয় লাগে যে টুল থেকে যদি পড়ে যায়, যদি পা হাত পা ভেঙে যায়, কি দরকার বাবা, আমার পা হাত পা ভাঙার মানে আমার প্রচণ্ড ভয়, কী আর বলবো। আর এখানে যে দেখো খাটটা মানে কি বলো তো, বিভৎস অবস্থায়, যে দেখো দেখতে পাচ্ছ, একদম বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। কি বলো তো, খাটটার মধ্যে আমি যা পাই সেগুলোকে ঢুকিয়ে রাখি। তো যার ফলে মানে সেরকম গোছানো হয় না, আর সবসময় তো খাটটা খোলা সম্ভব হয় না। তো ভাবলাম চলো, আমি যখন আজকে লেগেছি তখন পুরোটাই আমি ক্লিন করব। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন এতটা বিছানা এতটা আমি সব সোয়েটার টোয়েটার এত লাগছে না, তো সেহেতু আমি সব কাচাকুচো করার পর ভেবেছি এগুলো তো সব ভরে নেবো। মানে আমার গোটা বছরের যে আমার 3 মাসের যে সব লাগে, মানে শীতের জিনিস, সেগুলো আমার সব এই বাক্সের মধ্যেই থাকে। কি করবো বলো, এত জিনিসপত্র তো আর মানে বাইরে রাখা সম্ভব না, তাই না? তো আর এই যে দেখো, আমার বাবুদের হচ্ছে খেলনা। তো ওদেরকে আমি খেলনাগুলো আমি খুব যত্ন করে, মানে খুব ভালো লাগে খেলনাগুলো কিনে দেয়। আমরাও কিনে দিই, বাড়ি থেকেও কিনে দেয়, ওদের দিদারা দেয়, ওদের বড় মা দেয়। জিনিস কেনার মানুষের অভাব নেই। আমি চেষ্টা করি সেই জিনিসগুলোকে ভালোভাবে যত্ন করে রাখার, কারণ একটু বড় হলে তখন বুঝতে শিখবে, তখন ওরাই যত্ন করে রাখবে। আর এই যে বন্ধুরা, এত এত পুতুল দেখছো, এই পুতুলগুলো সব হচ্ছে ওদের অন্নপ্রাশনকার। কিছু কিছু বাড়ির কেনাও আছে, কিছু কিছু ওদের দিদা দেওয়ার আছে। তো অনেক পুতুল, কি আর বলি, অনেক পুতুল, অনেক খেলনা, অনেক গাড়ি ঘোড়া, সব কিছু আমি এটার মধ্যেই রাখি। আর বিশ্বাস করে, এটা যখন কিনেছিলাম তখন এই ভাবনা চিন্তাটা সত্যি আমাদের ছিল না, যে এত কিছু জিনিস আমাদেরকে রাখতে হবে। এখন যখন রাখি তখন ভাবি যে ভাগ্যিস নিয়েছিলাম, তাছাড়া আমি এত জিনিস কোথায় রাখতাম। ঠামাদের ঘাটে নিয়ে যাও, ঠামাদের ঘাটে যাও, খেলা করবে যাও। তো ওদেরকে খেলনাগুলো দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। এটা হচ্ছে আমার বাচ্চাদের গ্যাস নেওয়ার যে মেশিনটা থাকে, সেই মেশিনটা। ওদের তখন মাঝে মধ্যে মানে 1 সপ্তাহ পর পর অন্ত ওদের ঠান্ডা লাগতো। এই সব জিনিস দেখে না পুরনো অনেক কিছু স্মৃতি, অনেক কিছু কথা মনে পড়ে গেল, যে আগে কত ডাক্তার দেখাতে হয়েছে। ডাক্তার দেখাতে দেখতে না একটা টাইম হয়েছে, যে টাইমটাতে আমাদের গোটা পরিবার বিরক্তি হয়ে গেছি, যে এত ডাক্তার, মানে পয়সাকে মানে জল হয়ে গেছে আমার ছেলেদের পেছনে। তো সেই কথাটাই সব মনে পড়ে যাচ্ছে, যে কত কিছু করা হয়েছে তাদের জন্য। আর এটা হচ্ছে একটা স্মৃতি, আমার বাবা এনে দিয়েছিল। আমার বাবা যেহেতু এখন নেই, তো এটা দেখে একটু আমি ইমোশনাল হয়ে গেছিলাম, যে মানুষটা চলে গেছে কিন্তু স্মৃতিটা স্মৃতিই রয়ে গেছে। তো এটা এনে দিয়েছিল আমাকে আমার বাবা যখন বাইরে গিয়েছিল, তখন এনে দিয়েছিল। আর এই যে আমার বাচ্চাদের কিছু কিছু পুরনো জামা, যেগুলো একদম ছোট্টবেলা, একদম আতুরে। তো সেই ছোট্টবেলার জামা, ফোনে অনেকটা বড় দেখাচ্ছে কিন্তু এতটা বড় নয়। আর এই জামাটা হচ্ছে ওদের পুজোর, মানে আমার মাম্মামের পুজোর একদম প্রথম জামা। পুজোতে কিনে দিয়েছিলাম। এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছিল। এটার ওপরে একটা জামার মতো ছিল, তো সেটা আমি পরিয়ে নষ্ট করে দিয়েছি। কিন্তু এটা পরাতে না খুব অসুবিধা হতো। ও প্রচণ্ড মানে কি বলো তো, মানে একদম সিম্পল জামা পরতে বেশি ভালোবাসে। এখন সেটা বুঝেছি, তখন বুঝতাম না। তো ওকে যদি এগুলো পরাতাম না, তখন ও কেমন একটা করতো, তো তার জন্য আর পরানোই হয়নি, নতুনই মতন রয়ে গেছে। আর এটা একটা ফ্রকটা এই যে দেখছো, এই যে এই ফ্রকগুলো পরতেও বেশি ভালোবাসতো। তো আর এটা হচ্ছে ওর বাবার সোয়েটার, ছোট্টবেলাকার সোয়েটার। ফোনে অনেকটা বড় দেখাচ্ছে, তাই না? তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, আমার বাবাই যখন বড় হবে তখন আমার বাবাই পরবে।
আর এই যে দেখো পুতুলগুলো সব আমি দুটো থলি করেছি, সরি একটা বলছি, দুটো থলির মধ্যে রেখে সব হচ্ছে আমি এবার প্যাক করবো। আর এটা হচ্ছে চটুই পাখি, দেখো ছোট্ট মতো, চটুই না পেঁচা লাগলো, যাই হোক কিছু একটা বটে। তো খুব সুন্দর, খুব কিউট। আর এই যে পুতুলগুলো দেখাচ্ছিলাম যেগুলো বাড়ি থেকে কেনা, একটা আমি কিনে দিয়েছিলাম, একটাও দিদুন দিয়েছিল, এরকম দেখাচ্ছিলাম। তো এই আর কি। আর এই যে খরগোশগুলো দেখছো, ছোটো ছোটো খরগোশ, ছোটো ছোটো ডগ, তো এইগুলো হচ্ছে গিয়ে কিছু কেনা, কিছু হচ্ছে ওর মেটে বমা দিয়েছে, ওর মেটে ঠাম্মা দিয়েছে ওদের। তো ভীষণ আদরের, মানে ওরা কি বলবো। তো এই হচ্ছে। আর এই যে দেখো ফিনিশিং করার পর একবার দেখিয়ে দিচ্ছি শোকেসটা, এই যে একদম টিপটাপ করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে এবার সোফাটা ঠিক করব। আর দেখো আবারও দেখো কী কী নিয়ে আসলাম, দেখো এটা হচ্ছে পারণ। শেষে এগুলো সব বেরোলো, এগুলো হচ্ছে পারণ। তো এই যে এই পালনগুলো তৈরি করে দিয়েছিল দিদুন, ওর মেটে বৌমা বেশি করে দিয়েছিল। তো এই দুজন মানুষই দিয়েছিল বেশি করে। আর এই যে এইটাও হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আসা পারণ। এই যে লুঙ্গিটা দেখেছো, মানে লুঙ্গির ছাপটা, এটা হচ্ছে আমার বাবার ছিল। তো এটা মানে পারণের অরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি পাল্টাইনি, কারণ বাবার জিনিস তো রেখে দিই। তো এই আর কি, ছিঁড়ে তো যায়নি, একটু ভালো আছে, শুধু কালারটা একটু পাল্টে গেছে, যেহেতু ওরা হিসু করতো তখন রোদে প্রত্যেক দিনে দিতে হতো, তার জন্য, এমনি কিছু না। তো এটাই দেখাচ্ছিলাম। এখানে কি দেখাচ্ছিলাম বলো তো, মানে আমাদের খাটটার কি অবস্থা দেখো, মানে খাটটা অবস্থা না, দেওয়ালটা অবস্থা, এটা মিস্ত্রির গণ্ডগোল, বুঝতে পারলে কিছুটা হয়তো। তো দেওয়ালটা ওরা সমানভাবে করেনি, তো তার জন্য আমাদেরকে এই ভোগটা করতে হচ্ছে। এই ভোগটা কি বলো তো, এখানে কিছু সাপ টাপ ঢুকে থাকে, তো বিশ্বাস করো মানে বার করা খুব অসুবিধা হবে। আর একটা কথা হচ্ছে, আমার ফোনটা মাঝে মাঝে পড়ে যায় এই সাইডে, তো ফোনটা পড়ে গেলে আমাদের মানে বার করতে একদম মানে সেই কি অবস্থা, মানে কি আর বলি তোমাদেরকে, মানে বোঝানো যাবে না, মানে বুঝতে পারছো কতটা ফাঁকা আছে, একটা গোটা কাপড় আমার ঢুকে যাচ্ছে। তো এখানে আমার 3খানা কাপড় লাগে, গোটা গোটা কাপড় 3খানা লাগে, তবে আমি এই ফুটোটা কিন্তু মোজাতে পারি। তো এটা মানে কি বলো তো, এটা মিস্ত্রিদের দোষ, তারা যদি ভালো করে না করে তাহলে সেটা কি করে কি করবে। আর তখন তার খাটটা কেনা ছিল না যে ফিনিশিং করে খাটটা ঢুকিয়ে দেখা সম্ভব কি, কোনো দিনই না। তো তো চলো আমার ওইদিকে কাজ মোটামুটি কমপ্লিট। এখানে মা হচ্ছে আমাকে একটু ডাকলো, মা একটু বাইরে গেল, বললো একটু বেগুনটা দেখে নিতে, তো ওই জন্য এলাম রান্নাঘরে। এবার হচ্ছে আমি স্নান করব, তো চলো স্নান টান সেরে নিই। আর এই যে দেখো মা একটা হচ্ছে বেগুন পুড়িয়ে রেখেছে। তো কার কার বেগুন ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া করার পর হচ্ছে ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি। তো মাঝখান থেকে ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি, তারপর বরকে বললাম তাড়াতাড়ি ভিডিও শ্যুট করো। তো এই আর কি ব্যাপার হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছবি তুলবে, দাঁড়া ওখান থেকে ছবি তুলবো। দাঁড়া তো বিয়েটা হচ্ছে আমার বরের বন্ধু আর আমার বন্ধু দুজনেরই বন্ধুর বিয়ে। তো এই যে দেখো এখানে হচ্ছে গোপাল ভাঁড় করেছিল, এক গোপাল ভাঁড়ের সামনে আরেক গোপাল ভাঁড় নাচানাচি করছে। একটা ছোট্ট কথা শেয়ার করি বন্ধুরা, আমার ছেলে মেয়ে যখন শার্ট হয়েছিল, 7 দিনে যে শার্টটা হয় সেই শার্টটা, তো তখন আমি শার্ট মাকে বলেছিলাম যে শার্ট মা, আমার ছেলে মেয়েরা যেন সবার কাছে ভালোবাসা পায়, কারণ আমি জানো তো কারোর কাছ থেকে ভালোবাসা সেরকম পাইনি। খুব মানে ভালোবাসার অভাবেই বলতে পারো যে মানুষ হয়েছি। মানে কীরকম ভালোবাসা, মানে ভালো সবাই বাসতো, কিন্তু সেরকম যে জানে প্রাণে কেউ যে ছিল আহামরি কোনো ভালোবাসা সেরকমই কোনো কিছু পাইনি। তো সেটাই আর কি বলতাম যে আমার ছেলেমেয়েরা যেন ভালোবাসাটুকু যেন পায়, জীবন আর কিছু চাই না, টাকা পয়সা এগুলো মেন ব্যাপার না, ভালোবাসাটা মেন ব্যাপার। তো এই যে দেখো গোপাল ভাঁড় যে উনি এসেছিলেন, তো কেউ কোনো বাচ্চা ওনার কাছে যাচ্ছে না বা ভয় পাচ্ছে, সেখানে আমার মাম্মাম কি সুন্দর মানে ওকে মানে কি বলবো, ওকে কি সুন্দর নাচালো। তো আমি মাঝখান থেকে করেছিলাম, যেহেতু আমার কোলে বাবু ছিল, বাবু হচ্ছে গিয়ে ভয় পাচ্ছিল, ও প্রথম থেকে এরকম বটে। আর আমার মামাম হচ্ছে মিশুকে সবার সাথেই মিশে যায়। তো আমি এটাই বলেছিলাম মাকে যে আমার মামামে যেন কপালটা যেন ভালো দিও, কারণ ছেলেদের যেন তো ভালোবাসার মানুষ অনেক থাকে, কিন্তু মেয়েদের সেরকম ভালোবাসার মানুষ থাকে না, সেটাই আর কি বলেছিলাম। তো সেটা ভগবান আমার আশা অনেক পূর্ণ করেছে বলতে পারো। আমার ছেলে মেয়েদেরকে মানে
এত মানুষ ভালোবাসে আমি সেটা দেখে অবাক হয়ে যাই, যেন কারো নজর না লাগে। যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে ফুচকা স্টল করেছিল, কফি স্টল করেছিল। এই যে দেখেছো আবার পেয়ে গেছে, মানে 3-4 বার ওকে নিয়ে নাচালো, কি আর বলি। তো চলো বন্ধুরা